রহিম ফানি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2025 সালের বিদায় অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল শিক্ষক বৃন্দ, অভিভাবক, সামনে উপস্থিত ছোট ভাই ও বোন, সহপাঠী বন্ধুরা, সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। কবির ভাষায়, বিদায় তুমি আসবে জানি সবারই জীবনে, তবু কেন অশ্রু আনো মানব নয়নে। আজ মনটা ভীষণ ভারী, কাল সারা রাত চোখের পাতায় ঘুম আসছিল না। কোনো এক অজানার মায়াজাল যেন পিছন থেকে টানছে। ইচ্ছে করছে খুব জোরে চিৎকার দিয়ে বলি, আমি যাব না এই সুন্দর পরিবেশময় প্রতিষ্ঠান থেকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাকে যে যেতেই হবে, আমাদেরকে যে বিদায় নিতেই হবে। বিদায় শব্দটা ভাবতেই যেন মনে হয় সব যে আজ এলোমেলো হয়ে গেল। মনে হয় সমস্ত পৃথিবীটা যেন ধুমড়ে মুচড়ে এসে পড়বে আমাদের উপরে। ছোটবেলায় যখন বিদায় অনুষ্ঠানে আসতাম, তখন আমরাও ছোট সোনামণির মতন পিছনের টেবিলে বসে ভাবতাম বিদায় অনুষ্ঠান মানে কিছু আনুষ্ঠানিকতা আর জিলাপি খাওয়ার আনন্দ। তখন বুঝতে পারিনি সেদিনের জিলাপি খাওয়ার আনন্দের চেয়ে আজকের বিদায়মালা গলায় পড়ার বেদনাটা কতটা গভীর। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনাদের কাছে আমাদের ঋণের শেষ নেই। সেই ঋণ কোনোদিনও শোধ হবার নয়। সর্বদা আদর্শ শিক্ষক হিসেবে কখনো বা বাবা মায়ের যে আদর, সোহাগ, ভালোবাসা, শাসন দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন, তার বিনিময় দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই। আছে শুধু অশ্রু জল। আমরা ছিলাম ভুলের অভিধান, আর সেই ভুলগুলোর সমাধান ছিলেন আপনারা। জীবনের এই 5টি বছর চলার পথে মনের অজান্তে আপনাদের সাথে অনেক ভুল করেছি। আমাদের এই ভুলগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। গত 5 বছর ধরে এই বিদ্যালয় আমাদের দ্বিতীয় বাসস্থান ছিল। এখানে আমরা শুধু জ্ঞান অর্জন করিনি, বরং জীবনের অনেক মূল্যবান শিক্ষাই পেয়েছি। আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস ত্যাগে আমাদের জীবনে আলোকিত করেছে। আমার পিতামাতা সবসময় একটা কথা বলতেন যে যেই শিক্ষক তোমাকে শিক্ষা দিতে পারে, সেই শিক্ষক তোমাকে শাসন দিতে পারে। তো সুতরাং কোনো শিক্ষকের সাথে খারাপ আচরণ করবে না, বেয়াদবি করবে না। ছোট ভাই ও বোনেরা, দীর্ঘ সময় চলার মধ্য দিয়ে তোমাদের সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা চিরদিন স্মৃতি হয়ে থাকবে হৃদয়ের কোণায়। কোনোদিনও ভাবিনি এভাবে ছেড়ে যেতে হবে তোমাদের। আবেগী ভালোবাসার বন্ধন আমরা গিয়েছিলাম, ভাবিনি এই আবেগী ভালোভাবে মানতে চায় না। কিন্তু দেখো আজ সে মায়ার বন্ধন ছেড়ে গিয়েছি। ছোট ভাই ও বোনেরা, চলার পথে তোমাদের অনেক শাসন করেছি। যদি সেখানে মনের অজান্তে কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমাদের ক্ষমা করে দিও। আজকে আমরা যাচ্ছি, আগামী তোমরাও যাবে, রেখে যাবে নবগতদের। তাই অনুরোধ, আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম।